বাঙালির তো ১২ মাসে ১৩ পার্বণ লেগেই আছে। আর তার মাঝখানে এই পুজোর দিনগুলোতে যেন মনটা বড্ড লুচি করে। তাই আজ বানিয়ে নিয়েছিলাম পুজোর দিনে, দশহরার দিনে লুচি, মানে ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে সাদা আলুর তরকারি। তবে হ্যাঁ, আর একটা কথা, আমার না আজকে লুচিগুলো বড্ড খারাপ হয়েছে। লুচিগুলো লুচির মতো গোল গোল হয়নি। যাই হোক, ফুলেছে এই আর কি, এইটুকুতেই মনের শান্তি। তাই এক থালা লুচি ভাজার সাথে সাথে অল্প করেই বানিয়েছিলাম, আরও এক থালা লুচি বেলে নিয়েছি। আর তার সাথে যে আমি হিং ফোড়ন দিয়ে আর আদা দিয়ে সাদা আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম, ওটা না এই লুচির সাথে যেন বড্ড বেশি ভালো লাগে আমার। আমার মতো আর কে কে আছো যাদের এই লুচির সাথে সাদা আলুর তরকারি ভীষণ পছন্দের, কমেন্ট করে জানিও। আজকে তোমাদের ডিনার সারা কমপ্লিট হয়ে গেছে? আমার তো এখনও কমপ্লিট হয়নি, ডিনারটা কমপ্লিট করে নেব। তাই তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী আজকে বানানো হয়েছে পুজোর দিনে। কি অবস্থা দেখো, লুচি বানিয়েছি, একটাও গোল নয়, এক একটা এক এক রকম শেপ হয়েছে। যাই হোক, তবু তো লুচি হয়েছে, সেই দিয়েই না হয় আজকের ডিনারটা সেরে নেওয়া যাক। আর তার সাথে নিয়ে নিয়েছি সাদা আলুর তরকারি, আর আমি না একটু আজকে আচার নিয়েছি, আমের আচার। আর তার সাথে এই সিজনের যেটা সবথেকে হট আইটেম, সেটা হচ্ছে পাকা আম। চলো, এই সব দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক। হিং দিয়ে সাদা আলুর তরকারি দুর্দান্ত হয়েছে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো ওই রেসিপিটা জানার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে রেসিপিটা শেয়ার করব। টাটা, শুভরাত্রি।